আজকের রেসিপিটা শুধুমাত্র যে সরস্বতী পুজোয় লুচি কিংবা খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে তা নয়, রোজকার রাত্রে রুটির সাথেও দুর্দান্ত লাগে। তেল ঘি একসাথে মিশিয়ে নিয়ে সেটা যখন গরম হয়ে যাবে, গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, সেটা ছোট নতুন আলু হলেই ভালো হয়। নুন মিশিয়ে এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে। মিনিট 7-8 মধ্যেই ভাজা হয়ে যাবে লো ফ্লেমে। যখন আলুর মধ্যে এরকম একটু লালচে রং চলে আসবে, তখন মেশাতে হবে ছোট চামচের 1 চামচ আদা বাটা, আর একটু চিনি মেশাচ্ছি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে খুব বেশি মিষ্টি তো ভালো লাগবে না, তাই চিনিটা স্বাদ অনুপাতে মেশাতে হবে। চিনি মেশানোর পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো মটরশুঁটি মেশাতে হবে। আর এখানে একটা পেস্ট আগে থেকে রেডি করে রেখেছি, যেটায় আছে কাজু আর একটা টমেটো, আর আছে একটু ধনেপাতা। ফ্লেমটা লোতে রেখে আলুগুলোর সাথে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই লোতে রেখে কষাতে হবে। মিনিট 5 কষানোর পর পর্যাপ্ত পরিমাণে এখানে দুধ মেশাচ্ছি। এখানে কিন্তু রান্নাটা জল দেব না, সম্পূর্ণ দুধেই আলুটা বাকি সেদ্ধ করব। আলুটা ভালো মতোই সেদ্ধ করেছি, তবে দুধ দিয়ে বাকি রান্নাটা করব। লো টু মিডিয়াম হিটে এটা রাখবো মিনিট 7-8 জন্য। ঢাকা দিয়েই অবশ্য রাখতে হবে। এই ছোট নতুন আলুর দম লুচির সাথে, রুটির সাথে, খিচুড়ির সাথে কিংবা স্কুল টিফিন কি অফিস টিফিনেও ভালো লাগে। মিনিট 7-8 পর নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। যাই হোক, নুন মিষ্টিটা একটু কম হয়েছিল, তাই আমি আর একটু মিশিয়ে দিলাম। যতক্ষণে এবার আরও 2 মিনিট এটা রান্না করছি, ততক্ষণে একটা মশলা রেডি করছি। মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ সব কিছু আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। একদম ফ্লেমটা লোতে রেখে মিনিট 3-4 সময় ধরে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই আলুর দমে এই মশলাটা কিন্তু দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। 3-4 মিনিট পর এটা ঠান্ডা করে তারপরে এর একটা মিহি গুঁড়ো করে নেব। আলুটা দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, আর যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেটা থেকে অল্প একটু নিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু ভালো লাগবে না, তাই অল্পই একটু দিতে হবে শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সম্পূর্ণ রেডি লুচি কিংবা খিচুড়ির সাথে কিংবা রুটির সাথে এরকম আলুর দম, খুব সহজ পদ্ধতিতে। রেসিপি ভালো লাগলে তৈরি করে দেখতে পারেন।